চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে, যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আপনারা এতক্ষণ নিজেরাই শুনলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছেন, কিন্তু তার বক্তব্যে এইটুকু স্পষ্ট হয়নি যে কতজন কৃষক বা কতজন চাষি তারা শস্য বীমার টাকা পাবে এবং কারা কারা ঘরবাড়ি ভাঙার টাকা পাবে, এবং প্রতিটা কৃষক কি সমান টাকা পাবে, নাকি কেউ কম পাবে, নাকি কেউ বেশি পাবে। আজকে সেই সম্বন্ধে আমি আরও বিস্তারিত আপনাদেরকে বলতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা শুনুন মন দিয়ে। বাংলার বিভিন্ন জেলা টানা বৃষ্টির কারণে বিপর্যয়ের মুখে, ফসলের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী আপনাদের পাশে থাকার কিন্তু নির্দেশ দিয়েছে। তিনি জানিয়েছেন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা শস্য বীমার টাকা পাবেন এবং ধসে যাওয়া মাটির বাড়িগুলির জন্য সার্ভে করে পদক্ষেপ নেওয়া হবে। অবিরাম বৃষ্টির পাশাপাশি ডিভিসি থেকে জল ছাড়ার ফলে বাংলার কয়েকটি জেলায় ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। তিনি ওই সমস্ত প্লাবিত এলাকা পরিদর্শনের পর ওই সমস্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে তিনি কথা বলেন এবং পরে তিনি মিডিয়ার সামনে ঘোষণা করেন বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকেরা শস্য বীমার অর্থ পাবেন। তিনি ঘোষণা করেছেন বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মাটির বাড়িগুলির একটি সার্ভে করা হবে এবং সেগুলির জল যদি নেমে যায় সেই বাড়িগুলির পুনর্নির্মাণ করা হবে। বিডিও সহ সকল কর্মকর্তাকে মাঠে নেমে কাজ করার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, মানুষের কোনো সমস্যা যেন না হয় সেদিকে সর্বদা নজর রাখতে হবে। এবারে দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা কিন্তু সবাই সমান টাকা কিন্তু পাবেন না। যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে তারা তাদের জমির অনুপাতে টাকা পাবে, কারণ এক কৃষকের এক জমি আছে এবং অন্য কৃষকের আরেক জমি আছে, তাই সবাই সমানভাবে কিন্তু টাকা কোনো মতেই পাবেন না। যার যেরকম জমি আছে জমির অনুপাতে তারা কিন্তু শস্য বীমার টাকা পাবেন। যাদের শস্য বীমা করা নেই তারা চিন্তা করবেন না। আপনারা যদি সেই বিষয়ে জানতে চান আমার কাছে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই বিষয়ে বিস্তারিত আরেকটি অন্য ভিডিও করে দেবো। এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা।